অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রবিবার কলকাতা মেট্রো ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল অ্যাডামাস সম্মানের প্রথম পর্ব। দেশের ভবিষ্যতের কারিগরদের গড়ে তোলার কাণ্ডারি হিসেবে কলকাতার বিভিন্ন স্কুলের অধ্যক্ষকে সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের পিএইচডি স্কলার ডক্টর ঋত্বিকা বসু শিক্ষকদের জীবনের চাপ এবং অসুবিধা মোকাবেলা করার জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ের উপর একটি কর্মশালার আয়োজন করেন। ভারতের উচ্চশিক্ষা পদ্ধতির মানোন্নয়ন এবং বদল নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায়। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্য এবং ভাইস প্রেসিডেন্ট বজ্র শিকদার অ্যাডামাসের লক্ষ্য এবং বর্তমানে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রতিষ্ঠানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেল এবং প্লেসমেন্ট সেল কিভাবে নিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে সেই বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন তারা। এদিন প্রফেসর ডক্টর সমিত রায় বলেন, আমরা বিশ্বাস করি শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের হাত ধরেই আমাদের দেশের ভবিষ্যতের ভিত তৈরি হয়। তাই অ্যাডামাস সম্মান সেই সমস্ত অধ্যক্ষদের স্বীকৃতি জানালো যারা ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখান এবং স্বপ্ন পূরণের রাস্তা দেখান। আজ আমরা শুধুমাত্র তাদের কৃতিত্বকেই সম্মান জানাচ্ছি না, বরং দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকাকেও শ্রদ্ধা জানাচ্ছি। প্রফেসর ডক্টর অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্য বলেন, অ্যাডামাস ইউনিভার্সিটি নতুন কিছু করা এবং এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায় এবং প্রতিভাবান ছাত্রছাত্রীদের হাতে সাফল্যের চাবিকাঠি তুলে দেয়। মেট্রো ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সায়ন্তন দাস অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন। Actually, what we saw was it was an amalgamation of higher education and school. A initiative is very required because school education e pore how do we bridge this gap? Normally amra higher education e pore industry gap ta ki kore match up korbo seta kotha boli, but school and higher education has to go together to shape up the career of this youth. They have a lot of dreams, parents have a lot of dreams, and only when we all come together, we collaborate, then we make a successful youth for this country. আজকে মিত্র ইনস্টিটিউশনে অনেক প্রিন্সিপাল এবং হেডমাস্টার হেডমিস্ট্রেসরা আসলেন। তাদের সামনে আগামী দিনে হায়ার এডুকেশনে কীভাবে রিফর্মেশন হচ্ছে, ছেলেরা মেয়েরা কীভাবে পড়াশোনা করবে এবং নতুন এডুকেশন পলিসি কীভাবে ইমপ্লিমেন্ট হবে সে নিয়ে একটা আলোচনার জায়গা ছিল। এবং আমি খুব থ্রিলড এবং খুব ভীষণভাবে উৎসাহিত যে আজও প্রিন্সিপালরা যেভাবে তাদের স্কুলকে তৈরি করার চেষ্টা করছে, ছেলেমেয়েদেরকে তৈরি করার চেষ্টা করছে এবং তাদের অফুরন্ত প্রশ্ন প্রমাণ করে যে হাজার বছর ধরে যে শিক্ষা ব্যবস্থা, ভারতীয় শিক্ষা ব্যবস্থা একটা সময় নালন্দা, তক্ষশিলা বিখ্যাত ইউনিভার্সিটি ছিল, এই জিনিসটাকে ধরে রাখার জন্য পরবর্তী প্রজন্মে যারা প্রিন্সিপাল হেডমাস্টার হেডমিস্ট্রেস এসছেন তারা কিন্তু আজও ভীষণ আন্তরিক এবং যত্নবান। এবং এই যে ভারতবর্ষ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে তার মূল কারণ কিন্তু হচ্ছে এই নলেজ ইন্ডাস্ট্রি বা নলেজ ডেভেলপমেন্ট। এবং আগামী দিনে ভারতীয়রা এই নলেজের ক্ষেত্রে যে সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যা বিশ্বে আমাদের স্থান নির্ধারণ করতে সাহায্য করবে, তার ব্যাকবোন কিন্তু এই টিচার্স এবং প্রফেসররা রয়েছেন। তাই আমি ভীষণভাবে তাদের কাছে কৃতজ্ঞ এতটা সময় দেওয়ার জন্য এবং তাদের আলোচনা শুনে আমি নিজেও ভাবে নিজেকে এগিয়ে নিতে পারলাম এবং নিজেও অনেকটা শিখতে পারলাম। তাই আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান সার্বিকভাবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে আরও মেলবন্ধন করতে সাহায্য করবে এবং নলেজ ট্রান্সফারের মধ্যে দিয়ে একটি শক্তিশালী পড়াশোনার সিস্টেম তৈরি হবে। অ্যাডামাস ইউনিভার্সিটি যখন জানলাম যে সামাজিক কাজগুলো করে বেড়ায় এবং আমাদের বিদ্যালয়ে ইউনিভার্সিটি আর স্কুলের সঙ্গে যদি যুক্ত থাকে, কলেজগুলো যদি যুক্ত থাকে, তাহলে আগামী দিনের যে শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আসবে। বাচ্চাগুলোর সামনে কীভাবে পড়াশুনো করা যায়, পরবর্তীকালে কেরিয়ার গাইডেন্স বিশেষ করে আমরা অ্যাডামাসের মাধ্যমে চাইছি। আমাদের কলকাতা জেলার এএসএফএইচএমের অন্তর্গত যতগুলি স্কুল আছে প্রত্যেকে হেডমাস্টার হেডমিস্ট্রেসের আজকে আসছেন, জানবেন। সঙ্গে হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস এনাদের একটা স্ট্রেসফুল যে ওয়ার্ক কন্ডিশন আছে, যে কাজগুলো আছে, সেগুলো কীভাবে কোপ আপ করা যায়, কীভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায়, তারও আমরা ব্যবস্থার জন্য অ্যাডামাসকে বলেছিলাম। তারা আজকে ওয়ার্কশপটি করছেন। এই জন্য অ্যাডামাস ইউনিভার্সিটির স্টুডেন্টদের ধন্যবাদ।
তথা যত পুরো টিম যারা আজকে এসছেন প্রত্যেককে ধন্যবাদ। অ্যাডামাস ইউনিভার্সিটি যে উদ্যোগটা নিয়েছে নতুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি বা সরকারি পোষিত যে স্কুলগুলো রয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবং একই সঙ্গে এই আসন্ন শিক্ষক দিবস উপলক্ষে ওনারা বিভিন্ন স্কুলে, এই মুহূর্তে কলকাতা ডিস্ট্রিক্ট, কিন্তু পরবর্তীকালে আমি জানি যে ওনাদের ভাবনা চিন্তায় রয়েছে যে আরও এই কাজটাকে আরও বাড়িয়ে অন্যান্য ডিস্ট্রিক্টেও নিয়ে যাওয়া। এই মুহূর্তে কলকাতা ডিস্ট্রিক্টের প্রিন্সিপাল, বিভিন্ন স্কুলের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদের ওনারা আজকে সম্মানিত করছেন। এই উদ্যোগটা অত্যন্ত সাধু। একই সঙ্গে ওনাদের যে ভাবনা চিন্তাটা, ওনাদের যে এই স্কুলগুলোকে উত্তরণ করানোর জন্য ওনাদের তরফ থেকে যে ভাবনা চিন্তাটা, সেটাও অসাধারণ। কেননা ওনারা হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস তাদের যে কাজের পরিধি এবং তার জন্য যে স্ট্রেস, সেই স্ট্রেসকে নিয়ে আজকের দিনে ওনারা স্ট্রেস ম্যানেজমেন্টের একটা ওয়ার্কশপ করাচ্ছেন আমাদের। এছাড়াও আমাদের এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানটায় অনেক নতুন টুলস এসে গেছে, সেটা নিয়ে ওনারা অনেক দূর পর্যন্ত ভেবেছেন। স্কুল কানেক্ট করছেন এবং এই যে স্কুল কানেক্ট করছেন, স্কুল কানেক্ট করলে তবেই কলেজ, বিশ্ববিদ্যালয় এরা সবাই উপকৃত হবে এবং আমরা সত্যিকারে কিছু ভালো স্টুডেন্টস পাবো। উদ্যোগ অত্যন্ত সাধু এবং সবচেয়ে বড় কথা, হেডমাস্টার্স এবং হেডমিস্ট্রেস যারা প্রতিনিয়ত স্কুলগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং তারাই মূলত ভাবনা চিন্তাগুলোর কারিগর, তাদের মাথায় ভাবনা চিন্তাগুলো ঢুকিয়ে দেওয়া দরকার। এছাড়াও তাদের কাজের একটা স্বীকৃতি তারা দিচ্ছেন, যে স্বীকৃতি পেলে সত্যি সকলের প্রচণ্ড ভালো লাগে। আমরা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস কলকাতা ডিস্ট্রিক্ট ইউনিট তরফ থেকে এবং রাজ্য কমিটি থেকে আমরা অ্যাডামাস ইউনিভার্সিটিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য। এবং আমরা আমাদের তরফ থেকে কলকাতা ইউনিট বিশেষ করে এই অ্যাডামাস ইউনিভার্সিটির এই উদ্যোগের সাথে সর্বক্ষণই সাথে আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।